শালি আমার সাথে দেমাগ দেখাও, ওই ক্যামেরা অন কর। শালি রাজকে বোঝাবো পুরুষ মানুষ কাকে বলে। রাজ কোনো কিছু না বলে নেহার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। নেহা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করা শুরু করে দেয়। নেহা কিছুই বলছে না। রাজ খুব কাছে চলে আসতেই একটা স্নাইপারের গুলি নেহার পা ধরে রাখা একটি ছেলের কপালে এসে লাগে। রাজ থেমে যায়। সবাই লাফ দিয়ে পিছনে এক হাত করে সরে যায়। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনে সামনে চারপাশে ঘুরে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। নেহা হাসতে থাকে জোরে। রাজ নেহার দিকে তাকিয়ে বলে, এই হাসিস কেন? এসে গেছে আমার গ্যাংয়ের লোক, এবার তোদের মতো বুড়নো শিয়ালগুলো ভাগবে। চুপ কর। রাজ পিস্তল বের করে, হাওয়াতে দুটো গুলি চালায়, তারপর চিৎকার করে বলে, কে বেরিয়ে আয়, কে বেরিয়ে আয়, সারা হারামি কে আছে, সাহস থাকলে বেরিয়ে আয়। রাজের কথা শুনে আরো একটা স্নাইপারের গুলি শা করতে করতে এগিয়ে ওদের দিকে। নেহার সেকেন্ড পাঁচে ধরে রাখছিল, তার বুকে এসে লাগে গুলিটা। সাথে সাথে লাশ ছিটকে পড়ে দূরে। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়। রাজের রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট তুলে নিয়ে গালে রাখলো। নেহা পিছনে তাকায়। তানজিম ভয়ে কাঁপছে। রিফাতের পাশে দুটো লাশ পড়ে আছে। রিফাত কোন রকম বসা থেকে উঠে দাঁড়ালো। নেহার হাতে নেহার পিস্তল তুলে দেয়। তানজিম ভয়ে দৌড়ানো শুরু করে। নেহা তানজিমের পায়ে গুলি করে। তানজিম খোঁড়াতে খোঁড়াতে দৌড়ায়। নেহা শব্দ করে হাসে। রাজের সব লোকেরা গাড়ির কভারে যেয়ে বসে থাকে। হঠাৎ একটি বাইকের শব্দ দূর থেকে ভেসে আসতে থাকে। আলোহীন হেডলাইটে একটি ছায়ামূর্তি দেখা যায়। এক হাতে স্নাইপার গান, মাথায় হেলমেট পরা, কালো শুট বুট পরা, হিরোর মতো স্টাইল। সোজা বাইকটা এনে নেহার পাশে এসে থামলো আগন্তুক। মাথা থেকে হেলমেট খোলে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মুখ ভর্তি মাস্ক পরা। নেহার পাশে এসে দাঁড়ালো। নেহার ঠোঁটে সিগারেট। আগন্তুক এসে নেহার ঠোঁটের থেকে সিগারেট কেড়ে নিয়ে নেহা ঠিক যতটুকু ঠোঁটের সাথে আটকে রেখেছিল ততটুকুই নিজের ঠোঁটে নিয়ে আগুন জ্বালায়। বোঝা যাচ্ছে আগন্তুক একটা ছেলে। ছেলেটার অ্যাটিটিউড দেখে নেহা নিজেও অবাক হয়। বুঝতে পারে এটা ওর গ্যাংয়ের কেউ না। ছেলেটা সিগারেট টানতে টানতে রাস্তার উপরে পড়ে থাকা নেহার কোটের কাছে গেল। সেটা তুলে এনে নেহা ছেলেটা কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। রাজ বলে, ওই কুত্তার বাচ্চা, কে তুই? তোর সাহস কি করে আমার লোকদের মারার? জানিস আমি কে? ভিপি রাজ আমি, তোকে আমি। রাজ এগিয়ে আসতে থাকে। ছেলেটা নেহার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ট্রিগারে একটা চাপ দেয়। গুলিটা আশিকের দিকে চালায় ছেলেটা। সোজা কপালে যেয়ে লাগে। রাজ ভয়ে একটা ঢোক গেল। নেহা বলল, শালা আমাকে শেষ করবি? আমার ভিডিও ভাইরাল করবি? তোকে এখানে কাপড় ছাড়া দাঁড় করিয়ে দেব। কথাটা বলে নেহা ছেলেটার হাত থেকে পিস্তল নিয়ে রাজের পায়ে গুলি করে। তারপর পকেট থেকে ফোন বের করে পুলিশদের ফোন করে। নেহা রাজের দিকে তাকিয়ে বলে, তোকে চাইলে এখানে মারতে পারি, কিন্তু তোর মতো মাছি মেরে আমার গ্যাংয়ের নাম খারাপ করতে চাই না। পুলিশ আসছে প্রমাণ খুঁজে বের করতে, এখন 2 মিনিটও লাগবে না। তারপর নেহা তিশাদের কাছে ফোন দেয়। কয়েক মিনিটের ভিতরে ওরা সবাই চলে আসে সেখানে। তিশারা সবাই আসতেই নেহা বলে, তোরা রিফাতকে হসপিটালে নিয়ে যা, তানজিমকে আমি দেখছি। তিশারা রিফাতকে নিয়ে চলে যায়। তানজিম দূরে পড়ে আছে। নেহা পিস্তল হাতে নিয়ে তানজিমের কাছে আসলো। তানজিমের পাশে বসে বলল, তোর মনে আছে ছাত্রলীগ ঝামেলায় তোর বুকে বোম বেঁধে রেখেছিল ছাত্র নেতারা? তোর বাড়ি এখানে না, তুই মরলে তোর খবর কেউ পেত না। কে বাঁচিয়েছিল তোকে বলতো, মনে পড়ে? তুই বাঁচিয়েছিলি। নেহা আশিক আমাকে অনেক টাকার লোভ দেখায়, খুব দরকার ছিল। ভুল করলে ক্ষমা করা যায় রে পাগল, কিন্তু বেঈমানদের কোনো ক্ষমা নেই। টাকার প্রয়োজন সেটা আমাকে বলতে পারতি। ক্ষমতা সবাই পেতে চায়। ক্ষমতা এমন জিনিস, না পেলে বোল্ড আউট, আর পেলে গ্যালারি 6। ভালো